আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে আসলাম। প্রতিদিন এক এক গল্প নিয়ে আসি। আজকের গল্পটা অন্যরকম। যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না, তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধূলিতে। এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবারই কি তারা? শুধু তোমারই কোনো তারা থাকবে না। একেবারে নিঃশস্ত হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে। তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়ে মানুষ কিভাবে পর হয়ে যেতে পারে, কিভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে। যাবতীয় সব কথা রাখারাখির শর্ত কিভাবে ভালোবাসা, ভরসা, ঘৃণার রূপ নিতে পারে, কিভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে। তুমি সবটা বুঝবে সেদিন এবং প্রমাণ পাবে মানুষ মূলত একা। আচ্ছা, সম্পর্কের বয়স বাড়লে তোমরা ব্যস্ত হয়ে যাও কেন? এত বোরিং হয়ে যাও কেন? রোজ নিয়ম করে কিছুক্ষণ ভালো মন্দ কথা বললে এমনিতেই শেষ কেন? মাঝে মধ্যে হুটহাট কল দিয়ে বলতে পারো, আমি তোমাকে মিস করছি, তোমার কথা খুব মনে পড়ছে। কিংবা সহজ ভাষায় বলে দিতে পারো, ভালোবাসি তোমাকে। সম্পর্কের যত্ন নিতে শিখো। প্রিয় মানুষটাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখো। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হলো অবহেলা। সম্পর্কের বয়স বাড়লে প্রথম অবহেলার নাম হয় ব্যস্ত আছি। সময় থাকতে কদর করো। হারিয়ে ফেলার পর কখনোই তা আর ফিরে পাবে না। আফসোস তোমার সমুদ্র সমান হলেও না। সম্পর্ক সুন্দর রাখতে সময়ের প্রয়োজন হয় না, গুরুত্বর প্রয়োজন হয় না। গুরুত্ব দাও। তোমাকে মিস করা মানে শূন্যতা নয়। তোমাকে মিস করা মানে এমন এক অনুভূতি যা প্রতিটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয় তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তোমার কথা মনে পড়লেই আমি অজানা কোনো রাজ্যে হারিয়ে যাই। তোমার কথা মনে পড়লেই বুকের কেমন যেন শান্তি অনুভব করি। বুঝলে, এটা শূন্যতা নয়, এটা এক প্রকার মানসিক শান্তি। যেমন আমার এক ফ্রেন্ডের লাইফ নিয়ে কথা। তুমি আমারে কইছিলা আমারে পাইলে তুমি অনেক সুখী, অথচ সেই তুমি আমারে অসুখী করে ছাড়া দিয়া গেলা। দিনের পর দিন কত শত শব্দ ব্যবহার কইরা বলছিলা ভালোবাসো। সেই শব্দগুলা আজও ইনবক্সে ছইরা ছিটা পইরা আছে। শুধু শব্দের ব্যবহার করা মানুষটা তুমি হারায়া গেলা। এত কিছু সইয়া থাকার পরেও আমি তোমারে পাইলাম না। এত বাজেভাবে হারায়া ফেলমু তোমারে বুঝতে পারি নাই। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ওই মানুষটাকে কখনোই পাওয়া যাবে না। কাউকে অকারণে ভালোবাসা যায়, কিন্তু চাইলেই ভোলা যায় না, ঘৃণা করা যায় না। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি খুব সম্ভবত এটাই। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলা।